আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা তোমাদের পরিমিতি অধ্যায়ের 16 অধ্যায়ের 16.3 অধ্যায় থেকে আমরা 3, 4 এবং 5 নম্বর অঙ্ক, এই তিনটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা 16.3-এর যে পরিমিতির অধ্যায়টা আছে, এই ফুল অধ্যায়টা হলো তোমাদের বৃত্ত নিয়ে। আমরা গতকালকের ক্লাসে বৃত্ত নিয়ে আলোচনা করেছি এবং বৃত্তটির সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেই ধারাবাহিকতায় আমরা গতকাল একটা অঙ্ক সমাধান করছিলাম, অর্থাৎ 1 নম্বরটা, এবং 3, 4 দুটো অঙ্ক আমাদের তোলা ছিল। আজকে আমরা নতুন করে আরেকটা অঙ্ক এর সাথে অ্যাড করছি, 5 নম্বরটা। সেই হিসেবে আমরা আজকে আমরা প্রথমে 3, তারপরে 4 এবং তারপরে 5 নম্বর, এই তিনটে অঙ্ক আমরা সমাধান করব। আর তোমরা যারা ক্লাসে জয়েন করবা, তারা ক্লাসগুলো শেয়ার করে দিবা। আর তোমরা ক্লাস শেয়ার করে দিলে আমরা ক্লাস নিতেও আনন্দ পাই, এবং তোমরা যদি ক্লাসগুলো শেয়ার করো, তাহলে তোমাদেরও অনেক বন্ধু বান্ধবরা ক্লাসগুলো দেখতে পারবে এবং তারা উপকৃত হবে বলে আশা করি। সেই হিসেবে তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিবা। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা কথা বাড়াবো না। আমরা গতকাল যেহেতু বৃত্ত সম্পর্কে একদম টোটাল আলোচনা করছি এবং সূত্র লিখছি, মানে বৃত্তের অঙ্ক করতে আমাদের যতগুলো অধ্যায়ের সূত্র, মানে যত সূত্র প্রয়োজন সব সূত্র নিয়ে আমরা কি করছি, আলোচনা করছি, এবং 1 নম্বর অঙ্কটার সমাধান করছি। সেই ধারাবাহিকতা আজকে আমরা 3, 4 এবং 5 নম্বরের তিনটা অঙ্ক সমাধান করব। ইনশাআল্লাহ তোমরা সকলে উপকৃত হবে। আর প্রিয় বন্ধুরা, তোমরা যারা ক্লাসে জয়েন করো, তোমরা প্রতিদিন ক্লাসটা শেয়ার করে দিবা। আরেকটা কথা, আমি মানে তোমাদের ক্লাসের দেখার সুবিধায় ইউটিউব চ্যানেল খুলছি। আমাদের ইউটিউব চ্যানেলটার নাম দেখো, এখানে লেখা আছে। আমাদের ইউটিউব চ্যানেলটার নামটা হচ্ছিল জিম্যাথ কেয়ার, অর্থাৎ এই জিম্যাথ কেয়ার। তোমরা এটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এটা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের ক্লাস দেখতে উপকৃত হবে। তাহলে দেখো, তোমরা অন্য সময় ক্লাসগুলো দেখে নিতে পারবা, এবং ফেসবুক লাইভে থাকো আর না থাকো, ওইখান থেকে তোমরা কিন্তু প্রতিনিয়ত ক্লাসগুলো দেখে নিতে পারবা এবং তোমরা উপকৃত হবে। সেই হিসেবে তোমাদের সবাই কি করবে, আমার ইউটিউব চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা বন্ধুরা, আমরা আর কথা বাড়াতেছি না, এখন আমরা চলে যাব 3 নম্বর অঙ্কের সমাধানে। দেখো, আমরা 3 নম্বর প্রশ্নটা লিখলাম। এখানে উদ্দীপকে দেখো 3 নম্বর অঙ্কটা আমাদের কি করতে বলছে। একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার। অর্থাৎ এখানে একটা বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা গতকাল আলোচনা করছিলাম বৃত্তাংশ, এবং এর আরেকটা নাম হচ্ছে বৃত্তকলা। অর্থাৎ বৃত্তকলা আর বৃত্তাংশ একই জিনিস। দেখো, বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার, যেহেতু এই জন্য আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। দ্বিতাংশ এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার। এখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, আর বৃত্তের ব্যাসার্ধ না থাকলে আমরা বৃত্তের কোনো অঙ্কই করতে পারবো না। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে, এটা থাকলো, ব্যাস থেকে ব্যাসার্ধ বের করে নেওয়া যায়, ব্যাস থাকলে আমরা বের করে নিতাম। এখন লাস্টে যা বলতে হবে, বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণটি উৎপন্ন করছে তা নির্ণয় করো। অর্থাৎ বৃত্ত কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে বৃত্তচাপ, সেটার মান জানতে চাইছে। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, এটা আমরা লিখে ফেলবো। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে লিখে ফেলি, দেওয়া আছে। দেখো, আমরা এখানে লিখবো কি, দেওয়া আছে। দেখো, দেওয়া আছে কি দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এটাকে লিখে ফেলি। দেখো বন্ধুরা, আমরা লিখলাম বৃত্তের ব্যাসার্ধ, এটাকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি। দেখো, বৃত্তের ব্যাসার্ধ আর সমান কত দেওয়া আছে, 21 মিটার। তাহলে আমরা এখানে লিখে ফেলি বৃত্তের ব্যাসার্ধ সমান 21 মিটার, লিখে একটা ডট দিয়ে দিলাম, মিটার। এবং বলছে বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে এটার মান জানতে চাইছে। এখানে আমরা লিখবো কেন্দ্রীয় উৎপন্ন কোণ, এবং বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। দেখো, আমাদের যেটা জানতে চাইছে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের মানটা কত। এখন তাহলে আমরা দেখো, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ এটা সমান কি লিখলাম, থিটা। তাহলে দেখো, আমরা কি লিখলাম, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ সমান থিটা। এখন এখান থেকে আমাদের যেটা জানতে চাইছে বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার, অর্থাৎ বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। আমরা এখানে ক্ষেত্রফলের সূত্রটা লিখে ফেলি,
অতএব বৃত্তাংশ অথবা বৃত্তকলা একই জিনিস, যেটা বলবো আমরা সেটা লিখবো। বৃত্তাংশের, দেখো কি লিখলাম, বৃত্তাংশের ক্ষেত্রফল। দেখো প্রিয় বন্ধুরা, আমরা এখানে লিখে ফেললাম কি বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশের ক্ষেত্রফলটা হইতেছে, লক্ষ্য করো, আমাদের θ/360 এর সাথে গুণ আছে পাই আর স্কোয়ার। তাহলে দেখো বন্ধুরা, আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফল যেহেতু 77 দিয়ে আছে, আমরা এখানে সূত্র লিখে ফেললাম, বৃত্তাংশের ক্ষেত্রফল সমান θ/360 পাই আর স্কোয়ার। তোমরা দেখো এই সূত্রটা যদি মুখস্থ থাকে, তোমরা বৃত্তাংশের ক্ষেত্রফল যেমন নির্ণয় করতে পারবা, আবার এই সূত্র ভাঙা এখান থেকে তোমরা আর এর মান, থিটার মানও বের করতে পারবা। যদি থিটা মান দেওয়া থাকে আর এর মান বের করতে পারবো, আর আর এর মান দেওয়া থাকলে থিটার মান বের করতে পারবো। আমাদের এই অঙ্কে কিন্তু আর এর মান 21 দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু থিটার মান খুব সহজে বের করে ফেলতে পারবো। তাহলে বন্ধুরা, আমরা এখন প্রশ্ন মতে লিখে ফেলি। দেখো আমরা প্রশ্ন মতে লিখলাম, প্রশ্ন মতে এটাই লিখবো, থিটা ডিভাইডেড, দেখো বন্ধুরা কত, 360 গুণ এর সাথে আছে পাই আর স্কোয়ার সমান, এখানে প্রশ্ন দেখো দিয়ে আছে আমাদের ক্ষেত্রফল কত, 77। দেখো প্রশ্নে বলা হয়েছে ক্ষেত্রে বৃত্তাংশের ক্ষেত্রফল সমান কত, 77 বর্গমিটার। তাহলে আমরা লিখলাম প্রশ্ন মতে θ/360 ইন্টু পাই আর স্কোয়ার সমান 77। এখানে যে মানটা আছে আমরা মানটা বসাই দিব বন্ধুরা। তাহলে আমাদের প্রথমে যেটা রয়েছে এটা থাকবে, থিটা ডিভাইডেড হবে হলো 360 গুণ এই যে পাই ইন্টু আর স্কোয়ার, আর হইতেছিল 21, তার সাথে স্কোয়ার সমান হলো কত, 77। তাহলে লক্ষ্য করো বন্ধুরা, আমরা এখন উপরেরটা আমরা কি করে ফেলবো, গুণ করে ফেলবো। অর্থাৎ এখানে আমরা ইচ্ছা করলে পায়ের মানটাও কিন্তু বসাই দিতে পারতাম। তাহলে আমরা পায়ের মানটাও এখানে বসাই দিই, একটু কাজ বেশি করি। দেখো পায়ের মানটাও যদি আমরা বসাই দিই এখানে, তাহলে গুণ এখানে হবে 3.1416 গুণ হলো 21 কত স্কোয়ার সমান হইতেছিল 77। এইখানে তাহলে আমরা এখন ক্যালকুলেশন করে ফেলি, আমাদের গুণ করতে হবে 21 স্কোয়ার গুণ 3.1416। তাহলে আমরা কি করব, থিটা 300 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে এখন দেখো যে কাজটা করব, আমরা 21 স্কোয়ার করে দিব গুণ তার সাথে গুণ দেবো 3.1416। এখন দেখো এটা দিয়ে যদি আমরা গুণ করি, আমাদের যে মানটা বেরোবে সেই মানকে আমরা ইচ্ছা করলে একবারে 360 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে আমরা এই মানটাকে ভাগ করে দিই, ভাগ 360 দিয়ে ভাগ করে হচ্ছে 3. দেখো আমরা একটু ক্যালকুলেটরটা নিই, আমাদের যে মানটা এখানে বেরিয়েছে 3.84846, 3.8484 হলো 6, এর সাথে আছে আমাদের থিটা সমান হইতেছিল কত, 77। তাহলে এখন দেখো আমাদের মান বের করতে হবে থিটার সমান কত ডিগ্রি, 77 ভাগ হলো 3.8484 আর হলো 6। তাহলে আমরা এখন 77কে এই মানটা দিয়ে ভাগ করে দিই। দেখো 77কে 3.148486 দিয়ে ভাগ করলে হয় হলো 20 ডিগ্রি। অতএব সমান আমাদের কত হইতেছে, 20 ডিগ্রি কোণ, অর্থাৎ থিটা সমান 20 ডিগ্রি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে যেটা বলছিল যে থিটার মান বের করো, অর্থাৎ বলছিল বৃত্ত, দেখো এখানে যে যে কি বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। অতএব আমরা লিখতে পারি, অতএব কেন্দ্রে উৎপন্ন কোণ, বন্ধুরা দেখো কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি হয়েছে, একটু দূরে লিখি, এটা কেন্দ্রে উৎপন্ন কোণ দেখো 20 ডিগ্রি, এটাই আমাদের উত্তর। তাহলে প্রিয় বন্ধুরা দেখো আমাদের জানতে চাইছিল যে বৃত্তচাপটি কেন্দ্রে যে উৎপন্ন করছে বৃত্তচাপটি, তাহলে আমরা পুরোটাই লিখে দিই। অতএব যেটা জানতে চাইছিল, অতএব বৃত্তচাপটি কেন্দ্রে উৎপন্ন কোণ, বৃত্তচাপটির কেন্দ্রে উৎপন্ন কোণ, দেখো বৃত্তচাপটি কেন্দ্রে উৎপন্ন কোণ তাহলে 20 ডিগ্রি, এটাই আমাদের উত্তর। তাহলে বন্ধুরা তোমরা এটা আবার এটা মিলিয়ে নাও, যে আমরা বের করে ফেলছি যে বৃত্তচাপটির কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি। আমরা দেখি কে কে জয়েন করছে। আচ্ছা এখানে আসছে হলো, দেখতেছি কি পার্থ সরকার লিখেছে যে স্যার ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি পার্থ।
তুমি ভালো আছো তো নিশ্চয়ই? আচ্ছা, তোমাকে ক্লাসে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা আরো দেখি যে কে কে ক্লাসে জয়েন করলো। পার্থ সরকার আছে, আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক স্যার আসছে হলো। আচ্ছা, সকলকে ধন্যবাদ। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের প্রথম অঙ্কটা কিন্তু সমাধান করা হয়ে গেছে। 3 নম্বরটা, আমরা এখন 4 নম্বরটা যাব। দেখো আমাদের 4 নম্বরের প্রশ্নটা যদি আমরা পড়ি, দেখো এখানে কি বলতেছে, আমাদের এখানে বলতেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 75 কোণ উৎপন্ন করে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো আমাদের এই অঙ্কটার সাথে কিন্তু এটার মিল আছে, মানে উল্টা। এখানে জানতে চাইছিল বৃত্তাংশের ক্ষেত্রফল কত, আর এখানে বলতেছে বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া ছিল, কেন্দ্র উৎপন্ন কোণ জানতে চাইছে, আর এখানে কেন্দ্র উৎপন্ন কোণ দেওয়া আছে, বৃত্তাংশের ক্ষেত্রফল জানতে চাইছে। তাহলে আমাদের এই অঙ্কটা মুছে আমি শুধু নাম্বারগুলো চেঞ্জ করে ফেলবো। দেখো তাহলে আমরা যে কাজটা করব, এখানে আমি লিখলাম 4 নম্বর অঙ্কটা। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ r সমান কত সেন্টিমিটার, এটাই দেওয়া ছিল হলো 21 সেন্টিমিটার, আর এখানে দেওয়া ছিল আমাদের 14 কি সেন্টিমিটার। তাহলে আমি এখানে একটা সে লিখে দিলাম 14 সেন্টিমিটার। এবং কেন্দ্রে উৎপন্ন কোণ দেখো, এবং বলা আছে, দেখো এবং বলতেছে কি, এবং বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে, এবং বৃত্তচাপ, দেখো বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণ আছে 75 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখে ফেললাম হলো 75 ডিগ্রি। তাহলে দেখো, এবং জানতে চাইছি কেন্দ্রে উৎপন্ন কোণ 75 ডিগ্রি হলে বৃত্তাংশের ক্ষেত্রফল কত জানতে চাইছে। তাহলে আমরা এটুকু মুছে এখানে শুধু মানটা বসাই দিব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ নবম দশম শ্রেণী, তোমাদের যাদের অর্ধবার্ষিক পরীক্ষা খুব সামনে, অর্থাৎ নবম শ্রেণী এবং দশম শ্রেণী যাদের প্রি টেস্ট পরীক্ষা খুব সন্নিকটে, তোমাদের 16.3 এবং 16.4 এই দুটা তোমাদের কিন্তু নতুন অধ্যায়, এই দুটা ভালো করে করতে হবে। এবং 16.1 তোমরা 9 থেকে শেষ করে আসছো, এই জন্য 16.3 এর অঙ্কগুলা নিশ্চয়ই ভালো করে করবা। এরপরে দেখো বন্ধুরা, আমাদের জানতে চাইছে, দেখো বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা লিখছি অতএব বৃত্তাংশের ক্ষেত্রফল সমান, সূত্রটা লেখা আছে, এই সূত্রে আমরা মানটা বসাই দিয়ে উত্তর পেয়ে যাব। অর্থাৎ থিটা সমান 75 ডিগ্রি, এটা আমরা উপরে লিখে ফেললাম 75 ডিগ্রি, নিচে আছে হলো আমাদের 360 ডিগ্রি, এর সাথে আমরা গুণ দিব হলো 3.1416 গুণ আর হইতেছিল 14 স্কয়ার। দেখো আর এর মানটা হলো 14 স্কয়ার, যেহেতু এটা আমরা এটা কি লিখবো, আমরা বর্গ সেন্টিমিটার। তাহলে এটার সাথে আমরা কি লিখে ফেললাম, বর্গ সেন্টিমিটার। এখানে এটার উত্তর কিন্তু আমরা এক লাইনে বের করে ফেলবো। এক লাইনে আমরা যেভাবে বের করব, লক্ষ্য করো বন্ধুরা, এটার মানটা আমরা একভাবে পাবো হলো, প্রথমে লিখবো 75, গুণ দিব হলো 3.1416, এর সাথে আমরা গুণ দিব হলো 14 স্কয়ার, 14 স্কয়ার। তাহলে যে মানটা আমাদের বের হবে তার সাথে আমরা এই মানটা লিখবো। এই মানটা আমরা লেখার ফলে তারপরে আমরা যে করব 360 দিয়ে এটাকে আমরা ভাগ করে দিব। অর্থাৎ আমরা এটাকে একবারে গুণ করব, সবগুলাকে গুণ করে একসাথে করব, তার একবারে 360 দিয়ে ভাগ করে দিই। তাহলে ভাগ লিখি 360। তাহলে এখন যে মানটা বেরোবে 128.282, অর্থাৎ 128.282 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, একেবারে ছোট অঙ্ক, কিন্তু আমরা একবারে ছোট করে অঙ্কটা করে ফেললাম। মানে আমাদের ক্যালকুলেটর যেহেতু ব্যবহার করতে পারবো, আমরা একবারই মানটা বের করব। আমাদের এখানে দেখো দেয়া আছে 75 ডিগ্রি গুণ 3.1416 গুণ 14 স্কয়ার। তাহলে আমরা তিনটা মানকে একবারে গুণ করছি ক্যালকুলেটর দিয়ে, তাকে 360 দিয়ে ভাগ করে দিছি, একবার আমাদের পাই গেছে 128.282 বর্গ সেন্টিমিটার হলো ক্ষেত্রফল। লাস্টে জানতে চাইছিল বৃত্তাংশের, আমরা এটাকে আরেকটাবার লিখে দিব। অতএব বৃত্তাংশের ক্ষেত্রফল, লক্ষ্য করো, 128.282 বর্গ সেন্টিমিটার। দেখো বর্গ সেমি, এই যে বর্গ সেন্টিমিটার, যেহেতু দশমিক আসছে উত্তরে, আমরা উত্তরে কি লিখে রাখবো, প্রায় লিখে রাখবো। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের 4 নম্বর অঙ্কটাও কিন্তু সমাধান করা হয়ে গেল। এটা একেবারে ছোট একটা অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো তোমাদের আসবে কি, শর্ট কোশ্চেনে আসতে পারে এবং বিভিন্ন এই পরিমিতি কতেও আসতে পারে। এজন্য আমাদের এই ছোট অঙ্কগুলো শিখতে রাখতে হবে। আর এই ছোট অঙ্কগুলো পারতে গেলে আমাদের সূত্র মুখস্থ থাকতে হবে। তোমরা যদি সূত্রগুলো ভালো করে মুখস্থ করো, তাহলে দেখবা যে এই অঙ্কগুলো একেবারেই সহজ। আমরা প্রথমে যে মানগুলো দেওয়া থাকে মানগুলো লিখবো, এবং তারপর আমরা সূত্র লিখবো, সূত্রের মানগুলো বসাবো, ক্যালকুলেশন করবো, আমরা উত্তর পেয়ে যাব। এই জন্য পরিমিতির অঙ্ক পারতে গেলে আমাদের সবার আগে সূত্র মুখস্থ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে প্রিয় বন্ধুরা, তোমরা খুব দ্রুত সূত্রগুলো মুখস্থ করে ফেলবা। আমরা গতদিন কিন্তু বৃত্তের সমস্ত সূত্র, যতগুলা সূত্র আমাদের প্রয়োজন, আমরা সবগুলা সূত্র নিয়ে আলোচনা করছিলাম। তোমরা সেই হিসেবে
সূত্রগুলা মুখস্থ করে ফেলবা, তাহলে অঙ্কগুলা পারা তোমাদের জন্য খুব সহজ হবে। বিদ্যাসাগর মন্ডল, আমার বন্ধু, ভালো আছো? তুমি তুমি ক্লাসে জয়েন করছো, থ্যাঙ্কস তোমাকে। সেই মাগুরা থেকে, বহুদিন দেখা হয় না তোমার সাথে। আচ্ছা প্রিয় বন্ধুরা, তাহলে আমাদের কত হইলো? 4 নম্বরটার সমাধান হয়ে গেল। এই 5 থেকে এখন যে অঙ্কগুলো আমাদের আছে, এই 5 থেকে তোমাদের এই অঙ্কগুলো ভালো করে করতে হবে। অর্থাৎ 5 থেকে শেষ দিকে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের আছে। আমরা এই যে 1 থেকে যে 4 পর্যন্ত যে অঙ্কগুলো করলাম, এই অঙ্কগুলো আমাদের হয়তো শর্ট কোশ্চেন আসতে পারে, আর তা নাহলে সৃজনশীলের পথে আসতে পারে, ছোট ছোট অঙ্ক, এমনকি এমসিকিউতে আসতে পারে। এমসিকিউতে শুধু আমরা এগুলো ক্যালকুলেটর দিয়ে হিসাব করে একবারে উত্তর নামায় দিতে পারবো, এই জন্য নৈবিত্তিক আসার মতো অঙ্ক। তাহলে বন্ধুরা, এখন এই অধ্যায়ের যে অঙ্কগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, তার ভিতরে পঞ্চম 5 নম্বর অঙ্ক থেকে হলো বেশি ইম্পর্টেন্ট অঙ্ক শুরু। এখন দেখো 5 নম্বর অঙ্ক আমাদের কি বলতেছে, এটা আমরা একটু পড়ি। দেখো 5 বলতেছে কি, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। লক্ষ্য করো বন্ধুরা, আমরা যদি একটা বৃত্তাকার মাঠ আঁকি, লক্ষ্য করো এটা আমাদের একটা বৃত্তাকার মাঠ। এই মাঠকে ঘিরে আমাদের চারপাশ দিয়ে কি আছে, একটা ধরো রাস্তা আছে। এই যে আমি রাস্তাটা একটু রং করে দিলাম, পায়েটা কি করে দিলাম, ধরো রং করে দিলাম, এই যে বৃত্তাকার। আর মাঝখানে যে অংশটা আছে এটা হলো আমাদের বৃত্তাকার মাঠ। ধরো আমি মাঠ লিখে রাখলাম। এরপরে বলতেছে একটি রাস্তা আছে, রাস্তাটির ভিতরের পরিধি, অর্থাৎ এই যে আমরা প্রথম যে অঙ্কটা চিত্র আঁকছি, এইটার একটা পরিধি কিন্তু আমাদের আছে। দেখো এটার একটা পরিধি, ধরো আমাদের এই অংশটার একটা পরিধি আছে, পরিধি। দেখো আমরা কি লিখলাম, এই ভিতরের পরিধি। এরপরে বলতেছে দেখো এই রাস্তাটি ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। তাহলে আমাদের এই যে এইখান থেকে যে আমরা পরিধিটা পাবো, আর এইখান থেকে যে পরিধিটা পাবো, লক্ষ্য করো এটা হলো ভিতরের পরিধি আর এটা হলো বাইরের পরিধি। এই দুটো পরিধির মধ্যে কম্পেয়ার করলে বলতেছে 44 মিটার বড়। অর্থাৎ এই আমাদের পরের পরিধিটা কিন্তু বড়, এই পরিধি বিয়োগ হলো এই পরিধি সমান হলো 44। এইখান থেকে আমাদের বের করতে চাইছে রাস্তাটির প্রস্থ নির্ণয় করো, অর্থাৎ রাস্তাটা চওড়া কতটুকু। এই যে আমি রাস্তা একটু দেখো রং করে দিতেছি, এই রাস্তাটা প্রস্থ মানে চওড়া। এখানে আমাদের প্রস্থ বলতে কিন্তু কি প্রস্থ বোঝায় নাই, কারণ এই যে রং করে দিলাম আমি, এটার মান জানতে চাইতেছে। এই যে রাস্তাটি মোটা করছে, এই মোটাটার মান কত সেটা। অর্থাৎ এটা করতে গেলে আমাদের দুইটা পরিধি বের করতে হবে, একটা হলো ভিতরের পরিধি বের করতে হবে, আর একটা হলো বাইরের পরিধি বের করতে হবে। এই দুইটা পরিধি রেখে প্রশ্ন মতের সাথে আমরা কি করব, মানটা বের করে ফেলবো। তার আমরা এটা মুছে ফেলে আমরা অঙ্কে চলে যাই। প্রথমে আমাদের যে তথ্যটা দিছে, একটা বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে। দেখো বলতেছে একটা বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, তাহলে বৃত্তাকার মাঠের কথা আগে বলা হয়েছে, এই জন্য আমরা বৃত্তাকার মাঠ নিয়ে কাজ শুরু করি। দেখো আমরা আগে লিখি, মনে করি, দেখো বন্ধুরা বৃত্তাকার, দেখো কি লিখলাম, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, কারণ ব্যাসার্ধ না ছাড়া পরিধি টরিধি কিছু বের করা যাবে না। তাহলে আমরা এই যে লিখলাম বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর। এখানে কিন্তু 44-এর সাথে দেখো মিটার শব্দ আছে, এর আমরা আর এর সাথে মিটার শব্দ ব্যবহার করব একক হিসাবে। তাহলে লিখলাম আর মিটার। যেহেতু বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ পাইছি আর, এখান থেকে আমরা পরিধি বের করে ফেলতে পারবো। অর্থাৎ বৃত্তাকার মাঠের আমরা এখানে কি লিখবো বন্ধুরা, পরিধি। লক্ষ্য করো পরিধি, তাহলে পরিধির সূত্র আমরা গতকাল মুখস্থ করছি, 2 পাই আর মিটার। তাহলে দেখো 2 পাই, পরিধির সূত্র হলো 2 পাই আর মিটার। তাহলে এটা আমরা বের করলাম। এরপরে দেখো এই বৃত্তাকার মাঠকে চারদিক দিয়ে যেহেতু একটা রাস্তা আছে, এই রাস্তার জন্য কিন্তু ব্যাসার্ধ কি হয়ে গেছিল, বড় হয়েছিল। আমরা যখন চিত্র আগে দেখালাম তখন, লক্ষ্য করো, সেই জন্য এইবার লিখবো এর সাথে একই কথা, শুধু রাস্তা সহ শব্দটা যুক্ত হয়ে যাবে। এই যে রাস্তা সহ, দেখো রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ। দেখো বন্ধুরা, তাহলে আমরা এটা লিখবো রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ। এটা যেহেতু বড়, এই জন্য আমরা এটাকে বড় আর ধরলাম। অতএব রাস্তা সহ বৃত্তাকার মাঠের আমাদের পরিধি দরকার। দেখো আমরা এখানে কি লিখলাম, পরিধি, পরিধির সূত্র তাহলে 2 পাই আর মিটার। তাহলে বন্ধুরা দেখো আমাদের এই পরিধি বড়, আর যেটা লিখছি সেইটা পরিধি হলো বড়, আর আগের যে পরিধিটা ছিল এই পরিধিটা হলো ছোট। এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে হবে হলো 44 মিটার। কিন্তু আমাদের যেটা জানতে চাইছে রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। আমাদের রাস্তাটির প্রস্থ মনে রাখবা, রাস্তাটির প্রস্থ হলো দুইটা ব্যাসার্ধের পার্থক্য, অর্থাৎ বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। এই জন্য আমরা এটা লিখে রাখবো যে অতএব রাস্তাটির প্রস্থ,
দেখো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এখানে কি লিখলাম, রাস্তাটির প্রস্থ। দেখো রাস্তাটির প্রস্থ আমরা বলছি বড় আর মাইনাস ছোট আর মিটার, অর্থাৎ বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ বাদ দিলে যেটি বেরোবে সেটি হচ্ছিল রাস্তা। তাহলে আমরা লিখলাম রাস্তাটির প্রস্থ সমান বড় আর মাইনাস ছোট আর মিটার প্রশ্ন মতে। এখান থেকে মানটা আমরা পাওয়া যাব। দেখো প্রশ্ন মতে আমরা এটাই লিখবো, এই যে 2 পাই আর বড় হাতের আর মাইনাস 2 পাই ছোট হাতের আর সমান হইতেছিল কত, 44। লক্ষ্য করো 44। এখান থেকে আমাদের 2 পাই কমন যায়, আমরা 2 পাই কমন নিয়ে নিলাম। দেখো 2 পাই কমন নিলে এখানে থাকে বড় আর মাইনাস এখানে থাকে ছোট আর, যেটার মান আমাদের জানবার চাইছে। দেখো আমরা কিন্তু মান বের করে রাস্তায় প্রস্থ বড় আর মাইনাস ছোট আর, অর্থাৎ এই যে বড় আর মাইনাস ছোট আর এটা আমাদের বাম পাশে থাকলো এখানে। এখন 44 এখান থেকে আমাদের ভাগ হবে 2 পাই, 2 গুণ পায়ের মান আমরা একবারে বসাই দিব 3.1, দেখো 3.1416। এই যে আমরা সমান দিলাম, সমান আমি লিখলাম 44, এখানে হবে 6 পয়েন্ট, দেখো 6 পয়েন্ট কত হয়, 6.28 আর হলো 32, অর্থাৎ 7.009 না 003। আমরা একটু ক্যালকুলেটর হিসাব করে দেখি। 44কে 6.28 দিয়ে ভাগ দিতে হবে, তারই কত 44 মিটার বড় ছিল, 44 ভাগ 6.28 আর হলো 32, 3.003। ঠিক আছে, 7.003 মিটার, প্রায় 33 মিটার ব্র্যাকেটে কি প্রায়। দেখো বন্ধুরা, তাহলে আমাদের কিন্তু তৃতীয় কি 5 নম্বর অঙ্কটাও কিন্তু সমাধান করা হয়ে গেল। 5 নম্বরটার সমাধান আমরা পেয়ে গেছি, উত্তর এটাই। আমাদের এখানে যেটা জানবার চাইছে যে রাস্তাটির প্রস্থ নির্ণয় করো, তাহলে আমরা কিন্তু রাস্তাটির প্রস্থ খুব সহজে নির্ণয় করে ফেললাম। আমরা এখানে লিখবো রাস্তাটির প্রস্থ এত মিটার। দেখো তাহলে আমাদের কাছে যেটা জানতে চাইছিল সেটা আমরা লিখে ফেলি, রাস্তাটির প্রস্থ অতএব রাস্তাটির প্রস্থ 7.003 মিটার প্রায়, মিটার ব্র্যাকেটে আমরা কি লিখবো প্রায়। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের কিন্তু 5 নম্বর অঙ্কটাও শেষ হয়ে গেল। আমরা আজকে কিন্তু এই 3টা অঙ্ক সমাধান করতে চাইছিলাম, 3, 4, 5 3টা হয়ে গেছে। আমরা গতকাল কিন্তু একটা অঙ্ক মাত্র সমাধান করেছিলাম এবং সাথে এই বৃত্তের সূত্র নিয়ে একদম ফার্স্ট টু লাস্ট যা বেসিক যত কিছু দরকার সবগুলো নিয়ে আলোচনা করছিলাম। তোমরা কষ্ট করে গতকাল যারা দেখো না এই ক্লাসটা, একটু ক্লাসটা দেখে নিও। ওখানে বৃত্তের সমস্ত সূত্র নিয়ে আমরা আলোচনা করছি, বৃত্তের বিভিন্ন বিষয় বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করছি, বৃত্তের যতগুলো অংশের সাথে জড়িত প্রত্যেকটা সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। এজন্য গতকালকে ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যারা দেখো নাই তারা ফেসবুক অথবা ইউটিউবে ঢুকে দেখে নিও। এবং আজকে যে 3, 4, 5, 3টা অঙ্ক আমরা সলভ করলাম, অঙ্ক দেখো সূত্র জানলেই কিন্তু এই অঙ্কগুলো আমরা খুব সহজে পেরে যাব। অর্থাৎ সূত্র পারলে তুমি পরিমিতির অঙ্ক পারবা, সেই গ্যারান্টি আমি দিতে পারি। এজন্য তোমরা আগে সূত্র মুখস্থ করবা, সূত্র মুখস্থ করলে ইনশাআল্লাহ সবাই অঙ্ক পারবা। তাহলে বন্ধুরা আমরা আজকের মধ্যে এখানে শেষ করতে যাচ্ছি। আগামী দিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এই অধ্যায়ের বাকি 5-এর পরে 6 থেকে বাকি যে অঙ্কগুলো আছে ওইখান থেকে 2-3টা অঙ্ক সমাধান করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, সেই বিশেষ কামনায় আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।